এত বড় একটা অভ্যুত্থান হতে পারে আমরা জেলখানা থেকে দেখার সুযোগ পেয়েছি, বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি, এবং যার কারণে তাদের স্বপ্ন সাধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমি তাই প্রথমেই সেই সমস্ত বীর ছাত্র জনতাকে অভিনন্দন জানাতে চাই যারা 5ই আগস্টের এই ঘটনা ঘটার কারণে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে মুক্ত স্বাধীন হয়ে গেছে। আমরা শুধু মুক্ত স্বাধীনই হয়নি, আমাদের দেশের ভৌগোলিক সীমানাও মুক্ত হয়েছে। আমরা ইমান আকিদার সাথে বসবাস করার সুযোগ পাচ্ছি, আমরা আমাদের দেশকে নিজেরাই পরিচালনা করার সুযোগ পাচ্ছি। আমরা আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ আজকে মুক্ত। এই জন্য এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই যার কারণেই বাংলাদেশের এই বিপ্লব সংগঠিত ত্বরান্বিত হয়েছে, সে আমাদেরই রংপুরের সন্তান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। গুলির সামনে হাত পাতিয়ে দিয়েছেন, এরকম ইতিহাস কোথাও দেখেছেন? কেন? তার নিজের মুক্তির জন্য, তার দেশের মুক্তির জন্য, দেশের জনগণের মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য তার জীবনটাই আজকে আওয়ামী লীগকে পরাজিত করতে বাধ্য হয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সংগ্রামী বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ তার প্রতিদান তাকে পরকালে দান করবেন। এরকমই লোক তৈরি হওয়া দরকার স্বাধীন বাংলাদেশে। আমাদের সকলের এখনো হাত পেতে আছে আমাদের দেশটাকে দখল করার জন্য। তারা বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছে, এই প্রচেষ্টার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ জানাতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমার আগে অনেক কথা বলেছেন, আমি সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাই না। তারপরেও যেহেতু 14 বছর পর এসেছি আমি আপনাদের সামনে, আমি শুকরিয়া আদায় করতে চাই আমাদের সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি যারা একত্রে হয়ে সবাই ঐক্যমত্যের ভিত্তিতে আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগকে তার নাকচ করে দিয়ে আমাকে বেকসুর খালাস দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যারা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কল্প কাহিনী বানিয়েছেন, তারা আজকে চুপ মানে গেছেন। এটা শুধু আমার মুক্তির কারণেই। আমাদের এর আগে যাদের ফাঁসি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ রায় বের হলে আমরা দেখতে পাবো তাদের ফাঁসিকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে। এই হত্যাকাণ্ডের সাথে যারা যেখানে যেভাবেই জড়িত, আমি আপনাদের মাধ্যমে সরকারকে জানাতে চাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হোক, নাহলে বাংলাদেশ আইনের শাসন থাকবে না। আজকে আমাদের আদালতে আজকে মানুষ আস্থা অর্জন করতে শুরু করেছে। আগে আদালত চলতো দলীয় রাজনীতির কারণে, দলীয়ভাবে চলতো, এখন সে আদালত দলীয় মুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশে স্বাধীন আদালত, যার কারণে আমি আমার পক্ষে রায় পাওয়ার সুযোগ পেয়েছি। আমার তো রায় হয়ে গেছিল একদম ফাঁসি কার্যকর করা হবে, কিন্তু কি আল্লাহর রহমত, আমি মুক্ত হলাম। আমার বিচারপতি যারা আমাকে ফাঁসির আসামি হিসেবে ঝোলাবার চেষ্টা করলো, তারা কোথায় আজকে? তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা করেছি, মহান রব্বুল আলামিন করেছেন। আল্লাহ সব কিছুই করতে পারেন। 5ই আগস্টটা সবচেয়ে বড় প্রমাণ। জামাত ইসলামী, বিএনপি, বিভিন্ন দল আমরা 15.5 বছর আন্দোলন করলাম, সরকারে কিছুই করতে পারলাম না। আর বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের সাধারণ ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলল, আওয়ামী লীগের পতন হতে বাধ্য হয়ে গেল, এবং আল্লাহ সরাসরি এই পতন ঘটিয়েছেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি তাই এই সমস্ত যুবক ভাই যারা এখনো জীবিত আছেন, যারা বিপ্লব ঘটিয়েছেন, তাদের অভিনন্দন জানাই, তাদেরকে স্যালুট জানাই। তারা দেশকে আধিপত্যবাদী শক্তির হাত এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন। যারা এই আন্দোলনে, বিগত আন্দোলনে জীবন দিয়ে শহীদ হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন। আমি পিজি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলাম, সেখানে অনেকে পঙ্গুত্ব বরণ করে এখন কাতরাচ্ছেন, তাদের চিকিৎসার সমান সুযোগ দেওয়া হচ্ছে না। আমি তাদের সুচিকিৎসার দাবি করছি, এবং এদের ত্যাগ আল্লাহ যেন কবুল করেন সেই দোয়া আল্লাহর কাছে আমি করছি। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি মুক্ত, আমি আজকে স্বাধীন। আমি আপনাদের কাছে বলতে চাই, যে অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমি সেই অপরাধের সাথে সামান্যতম জড়িত ছিলাম না। আমাকে অন্যায়ভাবে করা হয়েছে। একজন বলেছেন, আমি শুধু আফসোস করি
আমার বিরুদ্ধে যারা অভিযোগ গঠন করেছেন তারা করতেই পারেন, কিন্তু বিচারপতি যারা হবেন তাদের তো বিবেক থাকা দরকার। 3 কিলোমিটার দূর থেকে আমাকে নেকিতে গেছে, এই 3 কিলোমিটার মাঝখানে আমার নাকি অনেক বাড়িঘরও ছিল। এটা কি সাধারণ, এটা কি সম্ভব? 3 কিলোমিটার দূর থেকে সেই চোখ দিয়ে কি দেখা সম্ভব? যারা সাক্ষী দিয়েছেন তারা দিতে পারেন, মিথ্যা সাক্ষী দিতে পারেন, কিন্তু বিচারপতি বিবেক গেল কোথায়? এরা বিবেক বিক্রি করেছিল আরেক জায়গায়। এই বিবেকহীন বিচারপতি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের লোকরা সুবিচার পাবে না। আল্লাহ রহমত, 5ই আগস্টে বিপ্লবের পর আমরা সে সুবাতাস দেখতে পাচ্ছি। বিচারালয় এখন তারা স্বাধীন হয়ে বিচার করার সুযোগ পাচ্ছে। এখানে রাজনৈতিক কর্তৃত্ব অথবা রাজনৈতিক খবরদারি এখানে নাই বলে আমি জানি। আজকে তাই আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, স্বাধীনভাবে চলার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে চলার তৌফিক দান করুন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আমার শ্রদ্ধেয় নেতা, যারা আমার নেতা ছিলেন জামাত ইসলামীর, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মৌলানা মতিউর রহমান নিজামী, আমার সংক্ষেপে শুধু বলতে চাই তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী পরে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মোহাম্মদ কামালুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী সাহেব, এদের সবাইকে ফাঁসি দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমাদের মীর কাসেম আলী সাহেব, যার নাম হয়তো অনেকে জানেন না, যখন এই মামলা চলে তখন কিন্তু উনি আমেরিকায় ছিলেন। ওনাকে অনেক বন্ধুবান্ধব অনেকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই অবস্থায় বাংলাদেশে যাবেন না, বাংলাদেশে গেলে আপনি গ্রেপ্তার করে এই ফাঁসির নাটক সাজাবে। উনি বলেছিলেন, হায়াত মহতে মালিক আল্লাহ, আমি কোনো অপরাধ করি নাই, আমি কেন আমার দেশে যাব না, মৃত্যু হলে আমার দেশেই হবে। এবং তিনি এসেছেন, তাকে মিথ্যা মামলা সাজানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তিনি পালিয়ে যান নাই। কিন্তু যারা গর্ব ভরে বলতেন অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারা পালায় যায় নাই। সমস্ত মিথ্যা বাগলম্বর ধ্বংস হয়ে গিয়েছে, তাদের অধ্যত্ব আল্লাহ চুরমার করে দিয়েছে। আজকে জনগণ যদি তাদের পক্ষে থাকতো, দেশ ছেড়ে পালাতে হবে কেন? আমাদের তো পালাবার সুযোগ ছিল, আমাদের পালাবার জায়গা নাই। আমাদের জন্ম বাংলাদেশে, আমরা জন্ম বাংলাদেশেই আমরা মৃত্যুবরণ করব। যাদের জন্ম বাংলাদেশে কিন্তু ঠিকানা আরেক দেশে আছে, তারা একটু শব্দ হলেই পালিয়ে সেখানে যায়। এদের দ্বারা দেশ নিরাপদ নয়। আপনারা সামনে খেয়াল রাখবেন, যারা যাদের সুতো আধিপত্য শক্তির হাতে বন্দী, তারা যতই করুক না কেন, তাদের দ্বারাই বাংলাদেশ নিরাপদ নয়। তাই বাংলাদেশের জনগণের মধ্যে থেকেই যারা বাংলাদেশের জনগণের মধ্যে কাজ করে, তারাই আপনাকে নিরাপত্তা দিতে পারে, তারাই দেশের স্বাধীনতা সর্বহত রক্ষা করতে পারে, তারাই দেশের সীমানা রক্ষা করতে পারে, তারাই আপনারা আমাদের ইমান আকীদা চিন্তা চেতনা রক্ষা করতে পারে। আপনারা আগামী নির্বাচনে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার সম্পর্কে বলা হয়েছে নির্বাচনের কথা। নির্বাচন কখন হবে আমি জানি না, আমরা চাচ্ছি নির্বাচন খুব তাড়াতাড়ি হোক। এপ্রিলের মধ্যে বলা হয়েছে, এর মধ্যে সংস্কার শেষ করতে পারে, আমরা এপ্রিলের মধ্যে নির্বাচন অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সেই নির্বাচন যেন অবাধ হয়, সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, আমরা সেই দাবি সরকারের কাছে করব। আগের মতো যেন আবার ভোট চুরি, ভোট ডাকাতি না হয়। নিশ্চয়ই এই সরকার সেটা করার সাহস পাবে না। অনেকেই 15 বছর ভোট দিতে পারেন নাই, এই জন্য ভোটের প্রতি আপনাদের অনেকে বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার সামনে ভোট বিপ্লব ঘটাতে হবে। আমাদের সবাইকে ভোট কেন্দ্রে যেতে হবে, আমার অধিকারকে প্রয়োগ করতে হবে, আমার ভোট দেওয়ার অধিকার সেটা প্রয়োগ করতে হবে এবং সৎ যোগ্য লোকদেরকে নির্বাচিত করতে হবে। যদি সেটা নির্বাচিত করতে ভুল করি, আবার আমাদের বিপদে পড়তে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই অঞ্চলে কাজ করেছি, যারা আমাকে চেনেন, আমি 96তে নির্বাচন করেছি, আমি 2001 সালে নির্বাচন করেছি, আমি 2009 সালে নির্বাচন করেছি। আপনারা চান নাই, আমি এমপি হতে পারি নাই। সামনে যদি আপনারা চান, হয়তো আমি এমপি হতে পারবো। জামাত ইসলামী জোর করে ভোট কেন্দ্র দখল করে ভোটার টেনে নিয়েছে, নির্বাচনে জয়লাভ করতে চায় না। আমরা আপনাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মাধ্যমেই আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিবর্তন করতে চাই। এই জন্য জামাত ইসলামী স্লোগান কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা বিশ্বাস করি মানুষের তৈরি আইন বিধান দিয়ে মানুষের মুক্তি হবে না, কারণ মানুষের জ্ঞান সীমাবদ্ধ।
এই চোখের উপরে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না, এই চোখের পিছনে কি আছে আয়না ছাড়া দেখতে পারে না, তো সেই মানুষ দেশ চালাবে কিভাবে, মানুষের আইন দিবে কিভাবে, নিজের শরীরে কোথায় কি আছে এই যে দেখার যার ক্ষমতা নাই, সে মানুষকে চালাবার ক্ষমতা রাখতে পারে না। এই চোখ কান মানুষকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলামিন, তার আইনে নির্ভুল আইন, এবং সেই আইনে মানুষের মুক্তি দিতে পারে, যেটা আমাদের আম্বিয়া কেরামগণ চালু করেছেন, আমাদের শ্রেষ্ঠ নবী চালু করেছেন। তাই জামাত ইসলামী বিশ্বাস করে মানব রচিত তৈরি আইন, সে যে নামেই বলেন না কেন, ধর্মনিরক্ষা বলেন, জাতীয়তা বলেন, সমাজতন্ত্রবাদ বলেন, সবটাই মানুষের কল্যাণ আনতে পারবে না পুরোপুরি। একমাত্র ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্রই মানুষের কল্যাণ মুক্তি আনতে পারে। এই জন্য আমাদের স্লোগান আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কারণ আইন নিজে নিজে কাজ করে না, আইন এখনো অনেক ভালো আছে, কিন্তু যারা আইনটা প্রয়োগ করবে, যারা সরকারে থাকে, তারা যদি ভালো লোক না হন, সৎ লোক না হন, তাহলে কিন্তু ওই আইন নিজে কাজ করে না। এটা আল্লাহর আইনও লাগবে, এই আইনটা প্রয়োগ করার জন্য আমার সৎ লোক লাগবে। এই জন্য আল্লাহর নবী মক্কাতে 13 বছরে ভালো লোক তৈরি করেছেন, সৎ লোক তৈরি করেছেন, যোগ্য লোক তৈরি করেছেন। মক্কার লোক চায় নাই তাকে, উনি হিজরত করে মদিনায় গিয়েছেন, মদিনার লোক চাইল ওনাকে। উনি লোক চাওয়া এবং লোক তৈরি করা, এই দুটার সমন্বয়ে মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। পৃথিবীর ইতিহাসে প্রথম একটা এমন নতুন সভ্যতার সৃষ্টি করেছেন আমাদের নবীন নেতৃত্বে। 10 বছরের সফল ইসলামী বিপ্লব হয়েছিল, যার উদাহরণ আজ পর্যন্ত কোথাও হয়নি। সেই ইসলামী রাষ্ট্রই যদি আমরা কায়েম করতে চাই, আমাদেরকে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমেই আমাদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আমি এই গরমের মধ্যে কষ্ট দিতে চাই না, আমি শুধু আপনাদের সাথে দেখা করার জন্য এসেছি। আমি 14 বছর জেল থাকতে বুঝতেই পেরেছেন, যারা জেল খেটেছেন জানেন, মানুষের কিছুই থাকে না, তার অনেক কিছুই লোপ পেয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু সামান্যতম ভয় ছিল না, আমি যেহেতু বিশ্বাস করতাম যে আমাকে মৃত্যু হতেই হবে, অতএব আমি জেলখানায় শারীরিকভাবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই ছিলাম। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের খেদমত করার চেষ্টা করব, এবং আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা আমাকে সহযোগিতা করবেন। যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের খেদমত করার সুযোগ পাব। আমি ব্যক্তিগতভাবে নিজের জামাত ইসলামী করলেও আমার আচরণে কিন্তু আমি সব দলের লোকদেরকেই আমি ভালোবাসি। যে আমার এলাকার লোক হলে, আমার অঞ্চলের লোক হলে, তারা নিজেরাই বলতে পারবেন যে আমি তাদের কোনো ক্ষতি করিনি। আমি জোর গলায় বলতে পারবো, আমার মধুগঞ্জ তারাগঞ্জ একজন লোক বলতে পারবেন না এই 3টে ইলেকশন করার পরেও আমার প্রতিপক্ষকে আমি কোনো ঘায়েল করেছি, তাদের প্রতি কি অন্যায় আচরণ করেছি, এটা কেউ বলতে পারবেন না। কারণ আমি জানি আমরা রাজনীতি করি জনগণের জন্য করি, জনগণের কল্যাণের জন্য করি, সে যেই হোক না, যে দলই করুক না কেন। এমনকি আমার কাছে অনেক অমুসলিম ভাই বোনেরাও যান, ভাইরাও যান, আমি তাদের উপকার করেছি। আমি এখানে মুসলিম দেখি নেই, কারণ সে একজন মানুষ, তার অভাব থাকতে পারে, তার সমস্যা থাকতে পারে, তার সমস্যা অভাব দূর করা তো আমার মানুষের কর্তব্য, ইসলামী আমাদের শিক্ষা। তাই আমি হিন্দু মুসলিম সবাইকে অনুরোধ করব, আপনারা একটু আমার জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। তার ইনশাল্লাহ আমরা মধুগঞ্জ তারাগঞ্জ অবহেলিত, এর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় নাই। এখানে অনেক কিছু দুর্নীতি হয়, অনেক কিছু আমি জানি, আমরা সেখানে মুক্ত হতে পারবো যদি আপনাদের ভোটে ইনশাল্লাহ আগামী নির্বাচনে এমপি প্রার্থী হয়ে জয়লাভ করতে পারি। তাহলে আমি ওয়াদা করতেছি, আমার সচেতন জ্ঞানে একটি হারাম পয়সা আমার পেটে ঢুকবে না ইনশাল্লাহ। একটি হারাম পয়সা আমি এখনো আমি জোর গলায় বলতে পারি, এই বিশ্বাস আমার আছে। জামাত ইসলামীতে যোগদান করার পর থেকে আমার জ্ঞানগত জানা মতো একটি হারাম পয়সা আমি খাই নাই, আল্লাহ আমার অভাব দেয় নেই, আমার টাকা সম্পদ নাই, কিন্তু আল্লাহ আমাকে চালাবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য এমপি হলে কিন্তু অনেক কাজ করার সুযোগ থাকে, আপনারা তো অনেকে জানেন না, অনেক অনুদান সরকার থেকে পায়। এই অনুদান যদি সে জনগণের কল্যাণে ব্যয় করে, মানুষের অনেক ভাগ্যের পরিবর্তন হতে হয়। আমি যখন এমপি ছিলাম না, তখনও প্রচুর মসজিদে আমি সরকার থেকে টাকা নিয়ে মসজিদে দিয়েছি। আর যারা এমপি ছিলেন তাদের কাছে শুনেছি নতুন প্যাড বানিয়ে মসজিদের নাম বানিয়ে টাকাকে নিজেরাই শেষ করে দিয়েছে। আমি তাই ওয়াদা করছি যে আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সরকারি কোষাগারে একটি পয়সাও আমার পেটে যাবে না ইনশাল্লাহ। তাহলে কোথায় যাবে এই টাকাটা? কোথায় যাবে? তাহলে এই টাকাটা সরকার নির্ধারিত জায়গায়
যেখানে ব্যয় করতে বলেছে আমি সেখানে ব্যয় করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা কষ্ট করে দুপুরবেলা গরমের সময়, এটা তো জুন মাস অত্যন্ত গরমের সময়, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা সামনে আবার দেখা হওয়ার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।